জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রো পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি বেশ কয়েকটা টিপস নিয়ে। গতকাল আমি বলেছিলাম আমার চ্যানেলে দৈনন্দিন অনেক টিপস আপনারা পাবেন, যেগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আপনারা 100% অব্যর্থ ফল আপনারা পাবেনই পাবেন। তো গতকাল আমি একটা টিপস দিয়েছিলাম, তো আজ ভাবলাম যে দুটো তিনটে বিষয় নিয়ে আজকে আমি টিপস আপনাদেরকে প্রোভাইড করব। তো আশা করি সাউন্ড সব ঠিক আছে, ভিডিও কোয়ালিটি সব ঠিক আছে। আপনারা কিন্তু আমাকে জানাবেন যদি কোনো রকম অসুবিধা হয় কিছু বুঝতে। আর টিপস সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কিন্তু আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন লিঙ্কে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, এখন সামনে অনেক স্টুডেন্টরা যারা এখন এই উচ্চ মাধ্যমিক দিয়েছে, তারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছে। অনেকে আছে যারা নতুন চাকরির জন্য ইন্টারভিউতে যাবে বলে ভাবছে। এখন বিষয়টা হচ্ছে, চাকরির ইন্টারভিউ মানুষের মনে যখন একটা চলে আসে, বাবা ইন্টারভিউতে কি জিজ্ঞেস করবে, আমি কি চাকরিটা পাবো, একটা টেনশন কাজ করে মানুষের মনে, রাইট? তো যে টিপসটা আমি দিচ্ছি, এটা যে কোনো পরীক্ষার্থী যারা কম্পিটিটিভ এক্সামসে বসতে চলেছে, আর যারা নতুন চাকরির ইন্টারভিউ দিতে যাবে, বা চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে চাকরি খুঁজতে যাচ্ছে, ইন্টারভিউ তো পরে, চাকরি পাবে তারপর তার ইন্টারভিউ, কিন্তু চাকরি খুঁজতে যাচ্ছে, মনের মতন চাকরি পাচ্ছে না, ঠিক আছে, তাদের সকলের জন্য এই টিপসটা অ্যাপ্লিকেবল। কি করতে হবে? আপনাদের যে সদর দরজা, যেটা দিয়ে আপনারা বাড়ির বাইরে বেরোন, তার বাঁ দিকে একটা কাঠের টুল রেখে দেবেন। তাতে দুটো স্টিলের বাটি, একটি বাটিতে অল্প একটু ঘি আর আরেকটি বাটিতে অল্প একটু দই। যে সময় যে পরীক্ষার্থী বা যে চাকরি জন্য যে বেরোচ্ছে, তার বাড়ির সদস্যকে বলবেন ঘিটা চামচ করে তুলে যেন দইয়ের সাথে একটু মিশিয়ে নেয়। মিশিয়ে যিনি মেশাচ্ছেন তিনি তার ডান হাতের অনামিকা আঙুল, যেটাকে বলা হয় রিং ফিঙ্গার, ডান হাতের অনামিকা আঙুল দিয়ে সেই ব্যক্তির কপালে একটা টিপ দেবেন। খুব সিম্পল একটা রেমেডি। এখানে কোনো রকম টেনশন না, কোনো কিছু না। ভক্তি যদি ভেতরে থাকে আর যদি সঠিক পদ্ধতিতে যদি টিপসটা অ্যাপ্লাই করা যায়, তাহলে 100% রেজাল্ট আপনারা পাবেনই। আমি আগেও বলছি, আবার এখনও বলছি। দুটো স্টিলের বাটি কাঠের টুলের ওপর রেখে দেবেন, একটিতে অল্প ঘি, আরেকটিতে দই। ঘি বাড়ির যে কোনো সদস্যকে বলবেন অল্প একটু ঘি ওখান থেকে নিয়ে যেন দইয়ের যে বাটিটা আছে তাতে যেন মিশিয়ে নেয়। বেরোনোর সময় সেই ব্যক্তি তার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে একটি টিপ দিয়ে দেবে। ভক্তিভাবে যে উদ্দেশ্যে যাচ্ছেন প্রণাম জানিয়ে আপনারা বেরিয়ে যাবেন। তারপর দেখুন না ইন্টারভিউটা আপনার মনের মতন হচ্ছে কিনা, চাকরি যেরকম খুঁজছেন সেরকম চাকরি পাচ্ছেন কিনা, বা যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছে, পরীক্ষা হলেতে ভুলে যাব, লিখতে পারছি না, টেনশন হয়ে গেছে, দেখুন না এগুলো কেটে যায় কিনা, আমাকে অবশ্যই জানাবেন। চলুন, এরপরে আমার কাছে দুদিন আগে একজন ক্লায়েন্ট এসেছিলেন, বলছে যে দাদা এরকম একটা আমরা একটা সমস্যায় পড়েছি, আমাদের অযাচিতভাবে শত্রু তৈরি হয়ে যাচ্ছে। এমনভাবে শত্রু হচ্ছে যে রাস্তায় পথে ঘাটে গেলে পরে যেন মনে হচ্ছে আমাদের একটা কোনো ক্ষতি করে দেবে, আমাদের শাসিয়েছে। এবার কারণ থাকতে পারে, আবার অকারণও হতে পারে, হিংসা মানুষের জীবনেতে আসতে সময় লাগে না। তো এই যে টিপসটা আমি বলতে যাচ্ছি, এটা হচ্ছে সেই সকল ব্যক্তির জন্য, আমার সকল দর্শক বন্ধু তাদের জন্য, যারা সবসময় একটা ভয় আছে যে তারা রাস্তায় গেলে পরে তাদের কোনো শত্রু পিছু করছে, কোনো শত্রুর দ্বারা তাদের ক্ষতি হতে পারে, তাদের বড় কোনো ক্ষতি হতে পারে। যদি এরকম কোনো শত্রু ভয় কারুর মনে থেকে থাকে, তাদের জন্য এই টিপসটা। বাড়ির সদর দরজার বাঁদিকে যেখানে আপনার কাঠের টুলটা পাতা আছে, সেখানে একটা কর্পূরদানি রাখবেন। কর্পূরদানিতে অল্প একটু কর্পূর রাখবেন, অল্প সামান্য রেখে সেটাকে প্রজ্বলিত করে দেবেন, জ্বালিয়ে দেবেন। ওইটুকু কর্পূর পুড়তে যেটুকুটা সময়, ওইটুকুটা সদর দরজার বাইরে আপনি অপেক্ষা করবেন। কর্পূরটা পুরো পুড়ে যাবে,
ওইখান থেকে হালকা অল্প একটুখানি জাস্ট অনামিকা আঙুল দিয়ে একটা কালো যে প্রলেপ যেটা কর্পূরদানির মধ্যে হয়ে যায়, ওই কালো টিকাটা নিয়ে আপনি নিজে হাতে আপনার কপালে দিয়ে নেবেন, দিয়ে রাস্তায় বেরোবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রথমত হচ্ছে আপনার মন থেকে শত্রু ভয়টা বেরোবে, দ্বিতীয়ত হচ্ছে শত্রু যদি রাস্তায় চলে আসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর 3 নম্বর সেই শত্রু আস্তে আস্তে আপনার জীবন থেকে সরে যাবে। একটা খুব ছোট্ট সিম্পল রেমেডি, কিন্তু এতটা পাওয়ারফুল। একটা কর্পূর দানি, অল্প একটু কর্পূর সদর দরজার বাঁদিকেতে কাঠের টুলের ওপর রাখবেন। যে ব্যক্তির এই শত্রু ভয় আছে, যে ব্যক্তির মনে হচ্ছে রাস্তায় আমার ক্ষতি করতে পারে এবং সত্যিকারই তার শত্রু আছে, সে রাস্তায় যখন বেরোবে, বেরোনোর আগে সদর দরজার কাছে দাঁড়িয়ে কর্পূরটা জ্বালাবে, একটু অপেক্ষা করবে, কর্পূরটা নিভে যাবে, তারপর ডান হাতের অনামিকা আঙুল দিয়ে রিং ফিঙ্গার ওখান থেকে একটা টিপ সে তার নিজের ফোরহেডে দিয়ে সে বেরিয়ে যাবে। অবশ্যই জানাবেন এই টিপসটা কতটা কার্যকারিতা হলো আপনার লাইফে। 3 নম্বর, এটা আজকের জন্য লাস্ট টিপস। আমি অনেককে দেখি যারা ডেলি বেজেসের ওপর নির্ভর করে তারা সংসার চালায়। এরকম প্রচুর আমাদের আশেপাশে দেখতে পাবেন। তারা সকলে আমাদের ওপর নির্ভরশীল, আমাদের মতো মানুষদের ওপর নির্ভরশীল। প্রচুর মানুষ আছে তারা দৈনন্দিন খেটে খায়, মানে আজকে খাটছে, কাল কি হবে কিন্তু জানে না, কিন্তু আজকে খাটছে আজকের পেট চালানোর জন্য। এরকম এই ধরনের প্রচুর মানুষ যারা রাস্তায় বেরোচ্ছে রোজগারের আশায়, কিন্তু দেখা যাচ্ছে রোজগার মনোপ্রুষ হলো না, মনের মতন তাদের রোজগারটা হলো না। তাহলে তারা ঘরে এসে তাদের ঘরের চাল ডালটা কী করে সে জোগাড় দেবে, কি করবে? তাদেরকে তো ব্যবস্থা করতে হবে, পরের দিনের কথা তো পরে। বা একটা সেলসম্যান, সে সেলসের জন্য বাইরে বেরোচ্ছে, তার যে পরিমাণ তার বিক্রি বাটা হওয়া দরকার তার সেটা হচ্ছে না, রেগুলার ইনকাম যে পরিমাণ হওয়া দরকার সেটা তার হচ্ছে না, সে দারিদ্র সীমানার তলায় চলে আসছে। তারা বিশেষত তারা কি করবে? সেই সকল দর্শক বন্ধুদের আমি জানাতে চাই, একটা ছোট্ট উপায় করতে হবে। এই উপায়টা করে আপনি বেশ কিছুদিন যদি উপায়টা কন্টিনিউ রাখতে পারেন, তার মধ্যে আপনাদের যদি আয় বৃদ্ধি না হয় আপনারা বলবেন, আয় বৃদ্ধি হবেই হবে। আপনারা আগে যা সেল করছেন তার থেকে সেই সেল আপনার বাড়বেই বাড়বে, এবং আপনার মনে যে দুশ্চিন্তাটা কাজ করছে যে আজ আমি খাবো কাল কি করব, এই দুশ্চিন্তা অবধি আপনার মন থেকে সরে যাবে। কি করতে হবে? সদর দরজার বাঁদিকে যেখানে কাঠের টুলটা আপনারা রেখেছেন, সেখানে আপনার যে ব্যক্তি রোজগারের জন্য বেরোচ্ছে তার জন্য আপনার এক হাতের থেকে একটু ছোট আখের টুকরো নিতে হবে। একটা আখ, সুগার কেন, আখের টুকরো নিতে হবে। সেই টুকরোটার গোড়ায় যে কোনো দিকে, ঠিক আছে, লাল সুতো অথবা লাল মৌলি দশকর্মার দোকানে খুব ইজিলি অ্যাভেলেবেল, ঠিক আছে, লাল মৌলি 2 থেকে 3 পাক দিয়ে নেবেন। দিয়ে ওটা সদর দরজার কাছে ওই বাঁ দিকে টুলের ওপর রেখে দেবেন। এটা সকালেই রেখে দেবেন। তারপর যখন আপনি স্নান টান করে আপনি আহার আদি গ্রহণ করে খাবার দাবার খেয়ে আপনি যখন এবার বেরোচ্ছেন আপনার কাজের উদ্দেশ্যে, তখন ওই আখের দিকে তাকিয়ে, যে আখটা রাখা আছে তাকে তাকিয়ে স্পর্শ করে আপনার মনোবাসনা জানিয়ে দেবেন। যেটা আপনার মনোবাসনা হোক না কেন, রোজগার নিয়ে, আপনার আয় উন্নতি নিয়ে, রোজগারটা নিয়ে আপনি এটা জানিয়ে আপনি আপনার কাজে বেরিয়ে যাবেন। এবার ওই আখের টুকরোটা কি করবেন? বাড়ি ফিরে এসে ওই আখটা যদি আপনার পক্ষে সম্ভব হয় প্রতিদিন একটা করে ওই আখের টুকরো, সেম প্রসেস আপনি অ্যাপ্লাই করবেন, লাল সুতো অথবা লাল মৌরি দিয়ে আপনি গোড়াটা পাকিয়ে নেবেন। যদি প্রতিদিন করা এটা সম্ভব না হয়, তাহলে অন্তত 15 দিনে একবার করবেন। ওটা ওই জায়গাতেই থাকবে, প্রতিদিন বেরোনোর সময় প্রণাম করে, ছুঁয়ে প্রণাম করে আপনি বেরোবেন আপনার কাজের উদ্দেশ্যে। কিছুদিন করার মধ্যেই আপনি দেখবেন আপনার আয় উন্নতি কিভাবে বাড়লো। আপনার রোজগারের যে প্রতিনিয়ত চিন্তাটা করছিলেন যে কাল কি খাবো, কি হবে কাল, এগুলো সব আপনার মন থেকে চলে যাবে। আশা করি এই টিপসগুলো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় তো আমার কমেন্ট সেকশনেও জানাতে পারেন, অথবা আমার ডেসক্রিপশনেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও জিজ্ঞেস করতে পারেন। এছাড়া আপনাদের যদি ভিডিওটা তথ্যমূলক, ইনফরমেটিভ যদি লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনি বা আপনার পরিবারের লোক এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না
লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করবেন যত দ্রুত সম্ভব, কারণ হতে পারে আপনার মাধ্যমেও তো একটা মানুষ উপকৃত হবে। ঈশ্বর কি করেন কেউ তো জানে না, তো এই সুযোগটা হাতছাড়া করবেন না। ধন্যবাদ।